আমি প্রেম করেছি, চিঠি চিঠি নেওয়া হতো, এরকম ব্যাপার। মানে আজকে যে আমি বা ভালোবেসে একসঙ্গে অনেকদিন থাকলে একটা ভালোবাসা কি না বলবো না, একটা ফিলিংস তো তৈরি হয়। মানে একটা তো যাকে আমি ভালোবাসি বা তার প্রতি আমার কোনো ফিলিংস আছে ভালোবাসার, তো সে যখন সে যাই হোক তখন তো আমরা অতটা বুঝি না যে তার সাথে বন্ধুত্ব বা কি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুদেব, মানে আপনাদের সকলের প্রিয় মৈনাক। তার অবস্থা কিন্তু এখন খুব নাজেহাল, সে এখন কাহিল, তার হাত থেকে সবাই চলে গেছে। দুজন ছিল, দুইজনেই চলে গেছে, সবাই তো চলে গেল, এখন বউ তো পাত্তা দিচ্ছে না বললেই চলে। কেমন আছো একটু নিজের ভাষায় বলো সুদেব। নিজের ভাষায় বলছি, একটু পরে বলছি। শুরুটা আমি নর্মালি বলি। সুদেবের তো এই মানে এই সিরিয়ালের প্রথম থেকেই একটা নাজেহাল অবস্থা, খুব কষ্টের মধ্যে দিয়ে সে আছে। মানে কারণ প্রথম দিনই সে তার বউকে হারিয়ে ফেলে, তো এখনো সেই অবস্থার মধ্যে দিয়ে আছে। কিন্তু লাজু সুদেবকে মনে মনে এখনো ভালোবাসে, অনুভবের প্রতি একটা ফিলিংস আছে, একটা ব্যাপার আছে। কিন্তু সুদেবকেও কিন্তু একদিকে ভালোবাসে। আর সুদেব তো প্রথম দিন থেকেই লাজুকেই ভালোবাসে, লাজু ছাড়া সে আর কাউকে ভালোবাসে না। তো হ্যাঁ, সেইভাবেই আমরা এখনো এগোচ্ছি, এখনই যাচ্ছি। আগামী দিনে অনেক এক্সাইটিং এপিসোড আসতে চলেছে, যেটা দেখলে দর্শকের ভালো লাগবে। একটা টুইস্ট আসতে চলেছে। লাজু তো অনুভবকে দেখা যাচ্ছে প্রমোতে যে ভালোবেসে ফেলেছে, মানে প্রায় ভালোবাসার কথাটা বলে দিচ্ছে। তো সুদেব হয়ে লাজুকে কিছু বলবে? সুদেব তো এখনো জানতে পারিনি। সুদেব মানে আমি হয়তো তোমাকে খবরটা দিচ্ছি, তুমি কি সুদেব হয়ে সুদেব লাজুকে বলছে এটা, কিন্তু সে একটা সন্দেহ করছে। কারণ অনুভব যখন সুদেব আর লাজু আলাদা করে কথা বলছে, তখন অনুভব ওকে এসে বারবার বলছে, এখানে তোমরা কথা বলছো কেন, আলাদা করে কথা বলছো কেন, সবার সামনে কথা বলছো না কেন। তো এই ব্যাপারটাতে সুদেব তো খুব সরল, অতটাও না বুঝতে পারলে কিছুটা আন্দাজ করতে পারছে যে অনুভবের মধ্যে কিছু একটা প্রবলেম আছে, ও কেন এরকম করছে। তো সেই দিক থেকে ও লাজুকে বারবার সাবধান করার চেষ্টা করছে যে ওই লোকটার থেকে সাবধানে থাকিস। আমি কেন মতলব ক্লিয়ারলি ওকে বলছি না, কিন্তু যে আমার মধ্যে কি চলছে, কিন্তু তাও বলছি একটুখানি সাবধানে থাকিস। যদি ও তোকে মানে অপমান করে, তাহলে তুই টিচার দিদিকে বলে দিবি। তো এই হালকা বুঝতে পারছে যে অনুভবের মধ্যে মানে কিছু একটা চলছে লাজুকে নিয়ে, নাহলে এমন কেন করবে। লাজু তো এখন যতই সুদেবের কাছে না থাকুক, অন্য একজনের প্রতি যে একটা সফট কর্নার তৈরি হওয়া, এটা বাস্তবেও যদি দেখতে হয়, এটা কি আদৌ সঠিক? মানে একটা বিবাহিত কারোর বা অবিবাহিত, মানে কারোর না থাকলে যেটা সফট কর্নার তৈরি হয়ে যাচ্ছে বা ভালোবেসে একসঙ্গে অনেকদিন থাকলে একটা ভালোবাসা কি না বলবো না, একটা ফিলিংস তো তৈরি হয়। মানে একটা তো বন্ধুত্বের দিক থেকে বলতে পারো বা যাই হোক, সেটা একটা তৈরি হয়, একটা হয় তাকে। মানে সে তার থেকে যখন আলাদা হয়ে যেতে হয়, তাকে কিন্তু আমরা মিস করি, কারণ এতদিন তারা একসাথে থেকেছে না। তো সেটা একটা তৈরি হয়ে যায় আমার মনে হয়। সেটা বন্ধুত্ব হতে পারে। বাস্তবে যদি এরকম হতো, আসলে যদি এরকম হতো, মানে তোমার প্রতিক্রিয়াটা কি থাকতো মৈনাক হিসেবে? সুদেবের যা প্রতিক্রিয়া, মৈনাকেরও তাই হবে। মৈনাকেরও খারাপ লাগবে, কষ্ট পাবে, যখন যদিও বুঝতে পারে যে লাজুরও ওর প্রতি কিছু একটা তৈরি হচ্ছে। আমি জানি না পরবর্তীকালে কি হবে, তৈরি হচ্ছে। আর অনুভবেরও ওর প্রতি একটা যে কি বলবো, ওটাই কি বলে, উইকনেস আছে, সেটাও সুদেব আন্দাজ করতে পারছি। যদি লাজুর দিকটাও জানতে পারে আরো, তাহলে ওর তো খারাপ লাগবে। তাহলে ও ভাববে যে আমি কি করলাম, আমি কি ভুল করে ফেললাম। মানে হয় না, এটা হয়, এটা ন্যাচারাল। মানে সুদেবেরও যা হবে, মৈনাকেরও তাই হবে, খারাপ লাগা। এতদিন ধরে সুদেবের এই ক্যারেক্টারটা করতে করতে আশা করি তুমি বুঝতে পেরে গেছো যে সুদেবের ভালোবাসার মানেটা সুদেবের কাছে কি, সুদেবের কাছে ভালোবাসার মানেটা কি, আর মৈনাকের কাছে ভালোবাসার মানেটা। সুদেবের কাছে ভালোবাসার মানে হচ্ছে লাজু। সে লাজু ছাড়া কাউকে ভালোবাসে না। সে লাজুর জন্য আগে বাবা মার এগেনস্টে যেতে পারেনি, কিন্তু আস্তে আস্তে তার মধ্যে একটা সাহস, তার মধ্যে একটা চেঞ্জেস আসছে। তো সে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। জানি না পরবর্তীকালে কতটা কি হবে। কিন্তু সুদেবের কাছে ভালোবাসা মানে হচ্ছে, ও তো খুব সরল। তো ভালোবাসাটা ওর কাছে অনেক অনেক বেশি মানে ভালোবাসাটাই ওর কাছে সব বলতে গেলে। এছাড়া তো সুদেবের কাছে বিশেষ কিছু নেই। বাবার সম্পত্তি ছাড়া, বাবার জিনিস, দোকানপাট বা চারা ওর কাছে আর কিছু নেই। তো আর লাজু আছে, এই আর কি। আর মৈনাকের কাছেও ভালোবাসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাকি জিনিসের থেকে। অবশ্যই আগে ভালোবাসাটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। মৈনাক কি জেলাস ভালোবাসার প্রতি? হ্যাঁ, এটা তো অল্প বিস্তার জেলাস তো হই।
আমরা তো মৈনাকের মনের জেলাস কোন সেন্সে বললো, মানে কি জেলাস বলতে কি, মানে একটু বেশি কি, মানে এই বিষয়ে কনসিয়াস, মানে কাউকে কারোর সাথে কথা বললে প্রবলেম হয় বা হ্যাঁ, ওই কিছু। যদি নিজের কাছের মানুষ সে মানে হয় না, এটা আমাদের সবারই এটা হয়েছে, সবারই হয়। সবারই হয়েছে যে যাকে আমি ভালোবাসি বা তার প্রতি আমার কোনো ফিলিংস আছে ভালোবাসা, তো সে যখন সে যাই হোক তখন তো আমরা অতটা বুঝি না যে তার সাথে বন্ধুত্ব একদমই বা তাই। কি, তো সেটা একটা জেলেসি কাজ করে। তুমি কেন ওর সাথে কি কথা বলছিলে, কেন বলছিলে, আমার সাথে আমাকে তো এরকম ভাবে কথা বলো না আমার সাথে, ওর সাথে কি কথা, এত এটা হয়, এটা আমাদের সবারই হয়েছে, হয় জেলেসি তো আছেই। আজকের দিনে একদম কিছু না হলে তো তাহলে হ্যাঁ, আজকের দিনে ভালোবাসার যেই কনসেপ্টটা তৈরি হয়েছে, মানে নতুন জেনারেশনে, যে জেলাসি যদিও কেউ দেখাতে যায় সেটাকেও মানুষ ভালো করে নিতে পারে না, মানে সেটাকেও মনে হয় যেন কেউ আটকে রাখার চেষ্টা করছে বা কিছু। মানে এই ব্যাপারটা তুমি কিভাবে দেখো? এইটা বুঝলাম না, একবার বলো। মানে আজকের দিনে ভালোবাসা, মানে আজকের যুগের ভালোবাসাতে হ্যাঁ। যদি কেউ কাউকে জেলাসি হিসেবে যদি কেউ কাউকে গার্ড করে বা কিছু, সেখানেও মনে হয় কোনো পার্টনারের যে আমার স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে। মানে এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? দেখো, খুব বেশি আটকানো উচিত নয়, একটা ফ্রিডম থাকা তো অবশ্যই উচিত। এবার তুমি সেই ফ্রিডমটার দুর্ব্যবহার করবে, সেটাকে মিসইউজ করবে, অন্যভাবে তুমি অন্যদিকে নিয়ে যাবে ব্যাপারটাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু ওই সব জায়গায় এখানে যাস না, এটা করিস না, ওটা খাস না, কেন, সেটা উচিত নয়। তাকে তার জায়গাটা, তাকে তার স্পেসটা দেওয়া উচিত আমি মনে করি। বেশি আটকালে, দেখো জোর করে কিছু হয় না, বেশি আটকালেও জিনিসটা ঠিক থাকবে না। তো আমি মনে করি ফ্রিডম থাকা উচিত, রাখা উচিত। কলেজ লাইফে ভালোবাসা, তো হ্যাঁ, কি বলছো? তুমি বলো বলো। হ্যাঁ, মানে দুই দিকের থেকেই আর কি। কলেজ লাইফে ভালোবাসা হ্যাঁ। আর আজকের ভালোবাসা, মানে হ্যাঁ। তুমি কি কি তফাৎ দেখতে পাও? আমাদের টাইমটা, মানে আমার খুব কথাটা শোনাবে, অনেক বয়স হয়ে গেছে মনে মানে হবে। আজকে হ্যাঁ, কলেজ লাইফ হ্যাঁ, শেষ হয়ে যাওয়ার পর যে একটা ম্যাচুরিটি যে ভালোবাসা দেওয়া হয়। কলেজ, আমাদের ভালোবাসাটার, আমি প্রেম করেছি, চিঠি চিঠি দেওয়া নেওয়া হতো, এরকম ব্যাপার। মানে আজকে যে আমি চিঠিটা পাঠিয়েছি আমার বন্ধুর হাত দিয়ে, সে পরে পরের দিন কি রিপ্লাই করবে আমি সেটার অপেক্ষায় থাকতাম। মানে আমাদের ভালোবাসাটা মানে অন্য ধরনের ছিল, সরস্বতী পুজোর সময় বেরোনো, তারপর হচ্ছে সেই ব্যাপারটা ছিল। এবার কি করবো তোমাকে বলে বোঝাতে পারবো না সেটা, মানে ওই প্রতিটা জিনিসের না, প্রতিটা জিনিসের অনেক দাম ছিল, গুরুত্ব ছিল। এখনকার ব্যাপারটা হয়ে গেছে খুব ফাস্ট, মানে টাইম নেই কারোর কাছে, মানে আজকেই রাজি হতে হবে, আজকেই হ্যাঁ বলতে হবে, অপেক্ষা করার সময়টা কমে গেছে আমার মনে হয়। কিন্তু আমাদের টাইমটা ভালো ছিল বেশি। এই সময় এত কাজের মধ্যেও তুমি ভালোবাসার মানুষকে কিভাবে সময় দিচ্ছ? আমার তো ভালোবাসার মানুষ নেই, তাই সময় দেওয়া হচ্ছে না। তো আমি কাজকেই সময় দিচ্ছি, কাজকেই ভালোবাসছি, তো এটা দিয়ে আমার কেটে যাচ্ছে আপাতত। তোমাকে বেশিরভাগ সময় আমরা নন্দনে বসে থাকতে দেখি, মানে এটা একটা, মানে নন্দনে আমি সবসময় দেখি, বাট সবসময় ডাকতে পারি না, গিয়ে ভাবি যে কি ভাববে না ভাববে, ডাকতে পারি না। হ্যাঁ। এই নন্দনে তুমি করোটা কি বলো তো? আজকে আমি প্রশ্নটা করছি কারণ আমি বাড়ির সবাইকেও বলি যে আমি সবসময় আমি মৈনাককে আমি নন্দনে দেখি। খুবই সিম্পল উত্তর, যে নন্দনে আমার যেতে ভালো লাগে। নন্দনে আমার বন্ধু বান্ধব কম, বন্ধু বান্ধব আছে খুব কম। কম লোকের সাথে। আর যখন যাই মি টাইম কাটাতে ভালোবাসি, নন্দনে যাই, গিয়ে একটুখানি বসি, চা খাই, তারপর আমি চলে আসি। আমার ওই ভাইবটা ভালো লাগে নন্দনে হ্যাঁ। যেতে, ভালো লাগে। এখন ভাইবটা আস্তে আস্তে, মানে লোকজন এমন হয়ে গেছে না, মানে ভালো লাগে না। কিন্তু একটা টাইমে আমি যখন যেতাম, প্রথম দিকের কথা বলছি, তখন আলাদা একটা ভাইব ছিল, একটা অ্যাটমসফিয়ার ছিল, তো ভালো লাগে, এখনো লাগে তো, বাট এখন কম যাই। মি টাইমটা যে বলে, তোমার কাছে মি টাইম বলতে কি, মানে মি টাইমটা তুমি কিভাবে ফিল করো বা মি কিছু? টাইমে মি টাইম ফিল করি সিনেমা দেখে, গান শুনে, নন্দন যাওয়া, শপিং করতে ভালোবাসি, শপিং করি, ঘুরি, রিল বানাই, মানে নিজেকে সময় দিই, যে নিজেকে সময় দেয় যেটা বলে আর কি। তো এটার মধ্যেই থাকতে চাই, থাকতে ভালোবাসি, বাকিটা তো পরের। তুমি কি অনেক মি টাইম যে বললে, তুমি কি অনেকগুলো মানুষের সাথে বসে আড্ডা মারাটা বেশি প্রেফার করো নাকি সেটা তো মি টাইমটা মানে একা করি, কিন্তু অনেক মানুষ নেই, মানে বন্ধু বান্ধব খুবই কম। তো দু তিনজন আছে যাদের সাথে যখনই দেখা হয় আড্ডা দিই, ভালো লাগে। মি টাইম তো আছেই, তার সাথে আড্ডা দেওয়াটাও প্রেফার করি, ভালো লাগে। আরে শীতকাল তো এসে গেল, মানে কোনো প্ল্যানিং আছে এই শীতকালে? এই মুহূর্তে তো কোনো প্ল্যানিং নেই শীতকালে, শুটিং ছাড়া ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি হয়। এখনো মাকে বলেছি, মাকে নিয়েই যাবো আর কি। তো
এই কাছাকাছির মধ্যে কোথাও ঘুরে আসবো শীতের ছুটিতে হ্যাঁ। এই টাইমটাই তো যাওয়া যায়। তো এই ইয়ারে গেছিলাম, পুরুলিয়া গেছিলাম। তো দেখি সামনে আর কি কি টুইস্ট আসতে চলেছে সিরিয়ালে? সামনে তো অনেক কিছুই আসতে চলেছে, যে টুইস্টটা বলে দিলে তো আর সিরিয়াল দেখাটার মজাই থাকবে না। তো অনেক কিছুই টুইস্ট আসবে এই গল্পে। আপনারা যারা এপিসোড দেখছেন তাদের অবশ্যই ভালো লাগছে, অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক ফিডব্যাক পাচ্ছি ভালো ভালো। তো আগামী দিনেও অনেক টুইস্ট আসবে, যেটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তার জন্য কোনো দেখা হলো দেখতে হবে, আমি বলে দিলে আর কেউ কোনো দেখা হলো দেখবে না। আর মৈনাক দর্শককে কি বলবে? নতুন বছর আসতে চলেছে। নতুন বছর আসতে চলেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন তো বলেই দিলাম। তো এনজয় করবেন নতুন বছরটা, নতুন বছর আসছে, এনজয় করবেন কিন্তু সুস্থভাবে, সাবধানে, ভালো থাকবেন। আর কোনো দেখা হলো অবশ্যই দেখবেন সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 আর জি বাংলা। একদম। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।